হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? আমি কনক শ্রাবণ। আজকে তোমাদের হাতে ক্যালকুলেশন শিখাবো। আমাদের অ্যাডমিশন টেস্টগুলোতে ঢাকা ভার্সিটি হতে পারে, গুচ্ছ হতে পারে, কৃষি গুচ্ছ হতে পারে, যেখানেই হোক আমাদের কোথাও কিন্তু ক্যালকুলেটর নেই। আর ক্যালকুলেটর ছাড়া হাতে ম্যাথ করা কিন্তু একটু ক্রিটিক্যাল, বাট কিছু ট্রিক্স তুমি যদি ফলো করো তাহলে তোমাদের জন্য কিন্তু ক্যালকুলেশন করাটা অনেক ইজি হবে। আমি শুধুমাত্র ট্রিক্সগুলো দেখাবো, ব্যাপারটা কিন্তু এরকম না, ম্যাথও করাবো, সাথে সাথে ট্রিক্সগুলো তোমাদেরকে দেখিয়ে আমি দিব। অনলি ট্রিক্সগুলো দেখিয়ে দিলে যেটা হয়, কীভাবে অ্যাপ্লাই করতে হয় ওটা তোমরা কিন্তু পারো না। আমার প্রিভিয়াস যে ভিডিওটা ছিল গুচ্ছর জন্য, ওই ভিডিওতে সবাই কমেন্ট করছিল যে ভাইয়া হাতে ক্যালকুলেশন দেখান, এই জন্য আজকে তোমার জন্য হাতে টপিকটা কি, আমাদের হাতে ক্যালকুলেশন। নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চাও কমেন্টে জানিয়ে দাও, তোমাদের কমেন্টে যেটা সবচেয়ে বেশি পড়বে ওটার উপরে কিন্তু আমি নেক্সট ভিডিও বানাবো। তাহলে আসো ভাইয়া ক্লাসটা আমরা শুরু করি। আচ্ছা, আমাদের গুচ্ছ ভার্সিটি পরীক্ষা খুবই সামনে, তোমাদের জন্যই মেনলি বানানো, বাট যে কেউ ক্লাসটা করতে পারো হাতে ক্যালকুলেশন শেখার জন্য, যে কোনো পরীক্ষার জন্য। খেয়াল করো, আমি কিছু ট্রিক্স তোমাকে একটু শিখিয়ে নিই আগে, তারপরে আমরা ম্যাথে যাব। খেয়াল করো কি ম্যাথে আমাদের কী বলতেছে। প্রথম ট্রিক্সটা হচ্ছে, খেয়াল করো, জি আমরা জানি জি এর মান কত আমাদের 9.8। এই জিকে নিয়ে অনেকভাবে গেম খেলা যায়। আর পায়ের মান জানি আমরা 3.1416, এরকম মান আমরা জানি। এই পাইকে নিয়ে অনেকভাবে গেম আমরা খেলবো। এই ক্যালকুলেশন একটু জানলে পারে ভাইয়া আমার জীবন খুবই ইজি হয়ে যাবে, জীবনটা আমার সহজ হয়ে যাবে। তাহলে খেয়াল করি, আমরা এই জিকে যদি রুট করি তাহলে আলটিমেটলি আমরা কিন্তু পাই কি পাই, আমরা পাই এটা মনে রাখতে হবে। আর পাইকে যদি আমরা একটু স্কোয়ার করি তাহলে আমরা কি পাই, খেয়াল করো, জি পাই। এইটুকু জানলে দেখবা কতগুলো ম্যাথ তোমার ইজি হয়ে গেছে, ইউ হ্যাভ জাস্ট নো আইডিয়া। ঠিক আছে, তাহলে দুটো জিনিস শিখলাম আমরা। খেয়াল করো, জিকে রুট করলে আমি পাই পাবো, আর পাইকে স্কোয়ার করলে কি পাবো, আমি জি পাবো। ব্যাস হয়ে গেল। এর সাথে আরেকটা জিনিস খেয়াল করো, জি এর ঘরের নামটা, জি এর ঘরের নামটা কীরকম? জি মানে তো 9.8, 9.8 গুণ 1 কী হবে 9.8, 9.8 গুণ 2 কী হবে 19 পয়েন্ট কী হয় আমাদের 6 হয়। এটুকু জানলে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা জেনে রাখি। আবার খেয়াল করো, এই 9.8কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে যেই মানটা আসে 4 পয়েন্ট কিন্তু কি আসে 9 আসে, অর্ধেক। আবার খেয়াল করো, মনে করো 4.9 গুণ 4, এটা করলে কিন্তু 19.6 আসবে। কারণ খেয়াল করো, 4.9কে যে আমি 2 দিয়ে গুণ করলে কী হবে 9.8। ঠিক আছে, আবার 4.8কে 2 দিয়ে গুণলে কী হবে আমার 9.8 হবে। তাহলে খেয়াল করো, 4.9 4 গুণ করলে কী আসে আমার 19.6 কিন্তু আমার আসে, যেটা 9.8 গুণ 2 করলেও কত আসে 19.6 কিন্তু আমাদের আসে। এই ছিল জি নিয়ে কথাবার্তা। এইটুকু কথাবার্তা জানলে তোমার জীবনটা কতটুকু সহজ হবে, কয়েকটা ম্যাথ করলে আমরা বুঝবো। আমি একদম জিরো থেকে, একদম সহজ থেকে ক্লাসটা নেওয়া শুরু করছি। খেয়াল করো, প্রথম ম্যাথ দেখো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আসছে 17 এবং 18 সালে, খুলনা ইউনিভার্সিটি আছে 13 এবং 14 সালে। খুলনা ইউনিভার্সিটি কিন্তু আমাদের গুচ্ছভুক্ত। ঠিক আছে, ওকে। আসি আমরা। 15 কেজি ভরের একটা শিশু 4 মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় দুলছে, ওয়া ওয়া করে দুলছে। দোলনের বিস্তার 0.5 মিটার হলে দোলনকাল কত হবে? কি বলছি ভাই, খেয়াল করো, দোলনকাল কত হবে? দোলনকাল মানে আমাদের কি, দোলনকাল মানে হচ্ছে আমাদের টি মানে কি, টি মানে হচ্ছে 2 পাই রুট ওভার কি এল বাই কি আমাদের জি। টি সমান সমান 2 পাই রুট ওভার এল বাই কি আছে আমার জি। তাহলে এই হচ্ছে আমাদের কি 2 পাই এল মানে কত, খেয়াল করো 4 মিটার দৈর্ঘ্যের। এই আছে কি আমার 4 আছে, 4 দিয়ে দিলাম। খেয়াল করো, জি মানে কি, জি মানে হচ্ছে আমাদের কত, আমাদের 9.8, এটুকু আমরা বসিয়ে দিলাম। এবার খেয়াল করো, এই হচ্ছে আমাদের কি 2 পাই, 4 মানে কত, 4 মানে কত হবে 2 হবে 2, আর 9.8 করলে কি হয় বলছিলাম, পাই হয় না। বলছিলাম জি কে রুট করলে আমরা কি পাবো, পাই পাবো আমরা। তাহলে এই পাই কাটা 2 দুগুণি কি হয়ে গেল আমার 4। কার মান, দোলনকাল চাওয়া হয়েছিল, দৈর্ঘ্য কত আমাদের সেকেন্ড। ম্যাথটা কিন্তু আমাদের ইজি, হাতে ক্যালকুলেশন আমরা শিখে গেলাম। এরপরে চলে আসি আমরা, এরকম আরেকটা ম্যাথ করবো এইবার, কি হ্যাঁ 4 সেকেন্ড অ্যান্সার। পরের ম্যাথে কিন্তু বলেনি শিশুটির সর্বাধিক বেগ কত। শিশুটির সর্বাধিক বেগ মানে কত, সর্বাধিক বেগ মানে কত, ভি ম্যাক্স মানে আমাদের কি ওমেগা এ। ভি ম্যাক্স মানে কি আমাদের ওমেগা এ, এটা কিন্তু জানি আমরা। দেখো এইভাবে করে লাভটা তোমার কি হচ্ছে, ম্যাথও শিখে ফেলতেছো, বাই দ্য সেম টাইম ক্যালকুলেশন তোমার শেখা হয়ে যাচ্ছে, এবং তুমি জানতে পারতেছো কীভাবে কোনটা কোথায় অ্যাপ্লাই হয়। আসি আমরা একটু ক্লাস করি। ভিম্যাক্স ইকুয়াল টু কি ওমেগা এ, ওমেগা সমান সমান কি 2 পাই বাই কি টি ইন্টু এখানে কি দেওয়া আছে এ। এই হচ্ছে আমাদের 2 পাই, টি মানে কত,
টি এর মান কি দেওয়া আছে? আচ্ছা সরি, 10 কেজি ভরের এক শিশু 4 মিটার দৈর্ঘ্যের দোলনায় দুলছে, দোলনার বিস্তার 4, শিশুটির সর্বাধিক কার মান চাওয়া হয়েছে ভাইয়া? বেগ চাওয়া হয়েছে। একটু ওয়েট করো ভাইয়া। ওকে সরি, একটু হাঁচি হলো। আচ্ছা, শিশুটির সর্বাধিক বেগ, বেগ মানে কি? ভিম্যাক্স, ভিম্যাক্স মানে কি আমাদের ওমেগা এ, ওমেগা সমান সমান কি 2 পাই বাই কি টি, এ হচ্ছে এর মানটা বসিয়ে দিলাম। এখন টি এর মানটায় আসি, টি এর মানটা কত হবে? টি এর মানটা কি দেওয়া আছে? দোলনকাল দেওয়া নাই, তাহলে টি সমান সমান কি জানি? 2 পাই রুট ওভার এল বাই জি। 2 এল এর মান কত দেওয়া আছে? 4 মিটার দৈর্ঘ্যের, জি কে জি রাখবো, 2 পাই, 2 মানে কি 2 হবে, জি কে রুট করলে পাই হবে, পাই পাই কাটা, আবারও কিন্তু সেই আগের ম্যাথের মতন 4ই আসলো, তাহলে আমরা এখানে 4 বসিয়ে দিব। এর মানটা কত? এর মানটা আমাদের কত বলছে খেয়াল করো, বিস্তার 0.4, বিস্তার হচ্ছে 0 পয়েন্ট কি বলছে 4। এই পয়েন্টটা যে আমি উঠাইয়া দিই নিচে কি হবে? পয়েন্টের জন্য একটা সংখ্যা আসলে কি 10 হবে, একটা শূন্য দিলাম। দেখো পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে একটা ঘর আসার জন্য একটা শূন্য, এই 4 কাটা, তাহলে কি হবে খেয়াল করো, 2 পাই ডিভাইড বাই নিচে কি আছে আমার 10। এবার খেয়াল করো, তোমাকে পায়ের ঘরের নামটা জানলো তোমার জন্য সুবিধা হয়, পায়ের ঘরের নামটা না জানলেও হয়, কারণ হচ্ছে 2 এর বেশি আর লাগে না। তাহলে পাই গুণ 1 কত হয়? 3.14, পাই গুণ 2 কত হয়? 6.28। তাহলে খেয়াল করো উপরে কি হবে আমার 6.28, নিচে আমার কি 10, যেহেতু ভাগ করব তাহলে এক ঘর কি বামে সরে যাবে, 0.628 হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। ভিম্যাক্সের একক কি? মিটার পার সেকেন্ড, এখানে দিয়ে দিব আমরা মিটার পার সেকেন্ড আমরা দিব। এটা আমাদের হয়ে গেল, তাহলে চলে আসি আমরা, খেয়াল করো, কোনো স্প্রিংয়ের এক প্রান্তে এম ভরের একটি বস্তু ঝুলালে এটি 6 সেন্টিমিটার প্রসারিত হয়, বস্তুটি এরপর একটু টেনে ছেড়ে দিলে এর কার মান চাওয়া হয়েছে? খেয়াল করো, এর পর্যায়কাল চাওয়া হয়েছে। এর কার মান চাওয়া হয়েছে ভাইয়া? পর্যায়কাল চাওয়া হয়েছে, পর্যায়কাল, মন দিয়ে বুঝো। ম্যাথটা কোথায় আসতে খেয়াল করো, মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসতে 15-16 সালে। এই ইউনিভার্সিটিটাও কিন্তু ভাইয়া তোমার গুচ্ছভুক্ত। আশা করি আগের ম্যাথের ক্যালকুলেশনটা আমরা বুঝছি, আমরা পয়েন্টের ব্যবহার শিখলাম, আমরা পায়ের ঘরের নামটা শিখলাম, এবং জি কীভাবে পাই হয় এটা আমরা শিখলাম। এখানে আসো, পর্যায়কাল চাওয়া হয়েছে, স্প্রিং বলছে। দেখো যদি সরল দোলক বলতো তাহলে ফর্মুলা হতো টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি হতো সরল দোলক বললে, বাট স্প্রিং বললে কিন্তু এটা হবে না। স্প্রিং বললে হয়ে যাবে টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এক্স বাই জি। তাহলে এই হচ্ছে আমার 2 পাই, এক্স এর মানটা কত? এক্স এর মানটা কি দেওয়া আছে খেয়াল করো, 6 সেন্টিমিটার প্রসারিত হয়, এটা মিটার হবে, 6 মিটার প্রসারিত হয়, ঠিক আছে। তাহলে 6 আমি এখানে দিলাম, জি এর মান 9.8। ক্যালকুলেশন শিখো ভাইয়া, 2 পাই, দেখো উপরে রুট 6 থেকে যাবে, 9.8 করলে কি হয় জানি আমরা জানি 9.8 বা জি কে রুট করলে হয় হচ্ছে আমাদের পাই, তা পাই লিখলাম, এই পাই কি আমাদের কাটা, তাহলে অ্যান্সার 2 রুট কি আমার 6, ঠিক আছে। পর্যায়কালে এটা এত সেকেন্ড, এটাই হচ্ছে ভাই আমাদের কি বলতো অ্যান্সার। এভাবে পরীক্ষা থাকতে পারে, পয়েন্টও থাকতে পারে। পয়েন্টে কীভাবে থাকতে পারে খেয়াল করো, 1কে রুট করলে 1 হয়, 2কে রুট করলে 1.41 হয়, রুট 3কে রুট করলে 1.73 হয়, 4কে রুট করলে 2 হয়, 5কে রুট করলে কত হয়, রুট 6কে করলে কত হয় দেখো। এবার দেখো রুট 9কে করলে হয় কত, 3 হয়। তাহলে খেয়াল করো রুট যে 6, 4কে করলে হয় 2, 9রে করলে হয় 3, তাহলে 6 মাঝামাঝি একটা সংখ্যা, এর রুট করলে কত হবে, সর্বোচ্চ 2.5 এর কাছাকাছি একটা মান হবে, এর বেশি হওয়ার সুযোগ কিন্তু আমাদের নাই। একটু তুমি ডিপলি ভাবো ভাইয়া, একটু ডিপলি ভাবো, খেয়াল করো, 9রে করলে হয় 3, 4রে করলে হয় 2, তাহলে এর মাঝামাঝি সঙ্গে 2.5 হয়, আমি ধরলাম এটা 2.5, তাহলে 2 মাল্টিপ্লাই 2.5 4 5 সেকেন্ড, এর প্রায়, এবং প্রায় কিন্তু আমরা লিখতে পারি, এমনটা মান কিন্তু আমাদের আসবে, ঠিক আছে। দেখবা 5-এর কাছাকাছি যে মানটা আছে ওটা তোমরা অ্যান্সার ভর্ট করে দিবা, এটা আমরা পেরে গেলাম।
এইবার আসি, এবার জগন্নাথ ইউনিভার্সিটি আসছে 14-15। ভাইয়া জগন্নাথ ইউনিভার্সিটিতে এই ম্যাথটা কিন্তু কি বলতো, জগন্নাথ ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি কিন্তু আমাদের গুচ্ছভুক্ত, ঠিক আছে। জগন্নাথ ইউনিভার্সিটি আমাদের কি ভুক্ত ভাই খেয়াল করো, আমাদের গুচ্ছভুক্ত। তাহলে এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি খেয়াল করি, স্প্রিং কি বলছে, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক। তাহলে খেয়াল করো এফ ইকুয়াল টু কী হয়, খেয়াল করো কে এক্স, এফ ইকুয়াল টু কী হয় আমাদের কে এক্স হয়, এফ ইকুয়াল টু কে এক্স। একটি স্প্রিংয়ে 1 কেজি ভর ঝুলালে এতে স্প্রিংটির দৈর্ঘ্য 4.9 সেন্টিমিটার বৃদ্ধি পেলে স্প্রিং ধ্রুবক চাওয়া হয়েছে। ভাইয়া ম্যাথটাও শিখে ফেলো, যেহেতু গুচ্ছতে আসছে এটাও ম্যাথটাও শিখে ফেলো, বাই সেম টাইম ক্যালকুলেশনও শিখে ফেলো। স্প্রিং ধ্রুবক মানে কে এর মানটা চাওয়া হয়েছে, তাহলে কে সমান সমান কি বলতে পারি, এফ বাই এক্স বলতে পারি। দেখো এফ এর মানটা কত, এফ এর মানটা দেওয়া আছে কত আমাদের, দেওয়া নাই। তাহলে এফ সমান সমান কি বলতে পারি আমি, এম জি ডিভাইড বাই কি এক্স। তাহলে এম এর মান কি দেওয়া আছে, হ্যাঁ ইয়েস 1 কেজি, জি কত 9.8, এক্স কত, কতটুকু 4.9 সেন্টিমিটার কি পাইছে আমার বৃদ্ধি পেয়ে গেছে আর কি, ঠিক আছে। আচ্ছা এটাও মনে হয় মিটার হবে মনে হয়, সবগুলা ভুল হয়েছে একটু, হ্যাঁ সবগুলা ভুল হয়েছে এখানে একটু, বা সেন্টিমিটারও করা যেতে পারে, সমস্যা নেই। 4.9 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটারকে মিটারে কীভাবে নেয়, 1000 দিয়ে ভাগ, মানে 10⁻²। 4.9 কে ভাগ করলে কত হয়, 2 হয়। একদম ক্লাসের শুরুতে শিখাইছি যে 9.8কে ভাগ করলে কত, 2 ভাগ করলে কত, 4.2 হয়, 2 হলো। তাহলে কী থাকে 2, নিচে কী থাকে 10⁻², তাহলে 2 গুণ এটা, তাহলে কত হয় 200। এটাই হচ্ছে আমাদের কি বলতো আমাদের অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। আমরা কিন্তু স্প্রিং ধ্রুবকটা বের করে ফেললাম। দেখো 1 জি এর ক্যালকুলেশন কতবার আমাদের ম্যাথে কিন্তু আমাদের লাগতেছে। আমরা আস্তে আস্তে আরো গভীরে যাব, এটা শিখে ফেলছি আমরা। এখন দেখো জাস্ট এই বছর গুচ্ছ ভার্সিটির প্রশ্ন কি করতেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করতেছে 14-15 সালে, রাজশাহী ইউনিভার্সিটিতে 22-23 কিন্তু আমাদের করতেছে। তাহলে আমরা একটু এই ম্যাথ একটু আমরা দেখবো, বেশ ট্রিকি একটা ম্যাথ। বলেছে একটি স্প্রিং এর অগ্রভাগে 100 গ্রাম ভর ঝুলিয়ে 0.1 মিটার বৃদ্ধি পেল। এইখান থেকে ম্যাথের একটা পার্ট। এরপরে এই অবস্থা থেকে স্প্রিংটিকে টেনে আরো এত মিটার বৃদ্ধি করে ছেড়ে দেওয়ায় মোট শক্তি কত, মানে দুইটা পার্ট কিন্তু। তাহলে মোট শক্তি হচ্ছে ডব্লিউ সমান সমান হাফ অফ কে এক্স স্কোয়ার হচ্ছে আমাদের ফর্মুলা, ঠিক আছে। কিন্তু দেখো কে এর মান কোথাও দেওয়া নাই ম্যাথে, খেয়াল করছো, এক্স এর মান তো দেওয়া আছে যে এটা আমার এক্স এখানে, কিন্তু কে এর মান দেওয়া নাই। তাহলে কে বের করবো আমরা, এই প্রথম পোর্শন থেকে কে এর মানটা বের করে ফেলি। আমরা জানি এফ ইকুয়াল টু কি হয়, খেয়াল করো আমাদের কে এক্স, এফ ইকুয়াল টু কি কে এক্স, কে সমান সমান কি এফ বাই কি হবে এক্স। এফ এর মানটা কত দেখো, এফ এর মান দেওয়া নাই। তাহলে এফ ইকুয়াল টু কি জানি আমরা, এম জি ডিভাইড বাই কি এক্স। এম কত, এম এর মান দেওয়া আছে 100 গ্রাম। 100 গ্রামকে যদি আমি কেজি দিলে কি হবে, 1000 দিয়ে ভাগ দিতে হবে। 1000 দিয়ে ভাগ দিলে কি হবে দেখো তো, আমার দাঁড়াবে 0.1। 0.1, জি মানে কত 9.8, এর নিচে আছে এক্স, এক্স এর মান কত, 100 গ্রাম ভর ঝোয়ালে কতটুকু বৃদ্ধি পেলো, 0.1 বৃদ্ধি পেলো। এই 0.1 বৃদ্ধি, এটা কাটা, অ্যান্সার কি হবে 9.8। দেখো ভাইয়া কে এর মানটা কি আসছে, 9 কি আসছে আমাদের 8 আসছে, মনে রাখো এটা। তাহলে এই হচ্ছে আমাদের হাফ, কে কত 9.8, এক্স কত দেখো তো, এক্স এর মানটা কত, এটা এখানে বৃদ্ধি হচ্ছে কতটুকু দেখো। মোট শক্তির ক্ষেত্রে এক্স কিন্তু আলাদা এক্স দেওয়া আছে, এইটা এটা কত 2 × 10⁻²² দেওয়া আছে। তাহলে দেখো এই 2কে দিয়ে এই 2 কি আমার কাটা, অ্যান্সার কি হয়ে যাবে 9.8 গুণ 10⁻²। কৃত শক্তি, শক্তি কি জুল। ম্যাথ আমাদের হয়ে গেল। আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো, ঠিক আছে। এই ম্যাথটা আমরা পেরে গেলাম ভাইয়া। দেখো চলে আসি আমরা আরেকটা ম্যাথে আমরা আসব। পরবর্তী ম্যাথ আমাদের কি বলেছে একটু আমরা দেখার চেষ্টা করি। ম্যাথটা আমাদের কি বলছে, একটি স্প্রিং এর, ও তো মাত্র করলাম এটা মাত্র করলাম। আচ্ছা কাহিনী কি, অ্যান্সার তো মিলে নাই 1.96। হাই কোথায় ভুলটা করলাম, কিরে বাবা ম্যাথ তুমি ভুল করলা কোথায়, কোথায় ভুল করলাম, মানিজ্জত শেষ। পোলাপান বলবে এই কনক শ্রাবণ ভাই ক্লাস নিতে আসতে নিজেই ম্যাথ মিলাইতে পারে না। কিরে কোথায় খায় ফেললাম একটা 2, এমন কেন। ও দেখো মজার বিষয়, এক্সের উপর স্কোয়ার ছিল, স্কোয়ারটা আমি দেই নাই, এই জন্য ম্যাথটা আমার মিলে নাই। তাহলে এই হচ্ছে আমাদের হাফ, কে কত 9.8,
2 কত 2 ইন্টু 10⁻²। তাহলে দেখো হাফ 9.8, 2 দুগুণী 4, 2 দুগুণী কি পাওয়ার পাওয়ারে গুণ হয়ে যাবে 4। দেখো 2 কে দিয়ে 4 ভাগ করলে কি 2 হয়, 9.8 গুণ 2 কি হয়, জি এর ঘরের নাম তা কি শিখেছিলাম, 9.8 গুণ 2 করলে কত হয় 19.6, 19.6 10⁻⁴। দেখো 19.6 10⁻⁴, এই যে এটা 19.6 10⁻⁴। এখানে দেখো ভাই তাও তো মিলে নাই, মনে রাখবা এই যে এই সংখ্যাটা একই, হ্যাঁ একই। কিভাবে একই দেখো, এই পয়েন্ট যদি আমি বাম দিকে সরাই, পয়েন্ট যদি বাম দিকে সরাই, যে কয় ঘর সরাবো ওই কয়টা শূন্য দিয়ে গুণ দিতে হবে। যেহেতু আমি এক ঘর পয়েন্ট রাখতে চাচ্ছি, তাই আমি একটা শূন্য দিয়ে গুণ দিব, 10 দিয়ে গুণ দিব। তাহলে কী হবে আনসার দেখো 1.96 10⁻³ হবে না, 1 আছে যেহেতু। যদি মনে করো এটাকে আমি এভাবে লিখতে পারি, 2 ঘর সরাবো, তাহলে কি লিখবো আমি দেখো 0.196, আমি কি 2 ঘর সরাইছি না, তাহলে আমি 100 দিয়ে গুণ দিব। তাহলে 0.196 10⁻⁴ স্কোয়ার করলে কি হবে আমাদের 0.196 10⁻²। এটা আমাদের হয়ে গেল আনসার। আশা করি বুঝতে পারছো পয়েন্টের খেলাটা। এইখানে এসে কিন্তু আমরা মিলাইতে পারি না অনেক সময় ভাই, ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। কখনো কোনো ম্যাথ যদি দেখো এত বড় ক্যালকুলেশন কোনোভাবে পারা যাচ্ছে না, তাহলে মাস্ট বি বুঝবা এই পাওয়ার, এই যে পাওয়ার, এই পাওয়ারের একটু ক্যালকুলেশন করে দেখলো অপশন মিলাবা কোনটার সাথে অপশন মিলে, অপশন মিলে যাবে দেখবা। বুঝতে পারছো? 3টি গ্যাস অণুর বেগ হচ্ছে এত এত এত, তাদের মূল গড় বর্গবেগ কত। খেয়াল করো এখানে একটা হাতে ক্যালকুলেশন ট্রিক্স আছে একটা আমার। খেয়াল করো যখন আমি হাতে ক্যালকুলেশন করতে পারি না, তখন আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করি সেটা কি বলে, শর্টকাট। শ্রাবণ ভাই এটা শর্টকাট অ্যাপ্লাই করে। সেটা কীরকম, তাদের মূল গড় বর্গবেগ কেমন হবে, খেয়াল মূল গড়, তাহলে সিআরএমএস, সিআরএমএস মানে কি দেখো √C1 স্কোয়ার C2 স্কোয়ার C3 কি স্কোয়ার ডিভাইড বাই, খেয়াল করো কি আমাদের এন হয়। ভাইয়া এন কি, এন হচ্ছে যে কয়টা অণু দেওয়া আছে তার সংখ্যা। তাহলে অণু দেওয়া আছে 3টা, তাহলে 3 দিলাম, 4 হলে এখানে C4 আসতো, এখানে 4 আসতো। দেখো যে ট্রিক্সটা আমি অ্যাপ্লাই করবো এখানে, C1 কত 25-এর স্কোয়ার, C2 কত 30-এর স্কোয়ার, C3 কত 35-এর কি স্কোয়ার। ভেরি গুড, নিচে 3 আছে। এখন ভাইয়া এটার জন্য কি আপনি শিখাবেন, 25 কি স্কোয়ার, 30 কি স্কোয়ার, 35 কি স্কোয়ার, এই ব্যাঙের মাথা করবো কীভাবে ভাইয়া, তারপরে স্কোয়ার করে যোগ করে 3 দিয়ে ভাগ করে রুট করতে করতে ভাইয়া আমি তো আমার জীবন তো অসহায় হয়ে যায় ভাইয়া। এই ম্যাথটা মনে করো সাস্টে কিন্তু একবার আসছে, আমার মেমোরি যদি খারাপ না হয় সাস্টে 19-20-এ আসছে। আর সাস্ট কিন্তু গুচ্ছের বস, ঠিক আছে, যদিও এই বছর বস সাস্ট না জাস্ট, তারপরও খেয়াল করো মনে রাখবা এই ম্যাথ পরীক্ষায় আসবে, তুমি করতেই থাকবা আর তুমি করতেই থাকবা আর তুমি করতেই থাকবা, করতে করতে দেখবা এক সময় তুমি কি হয়ে গেছো, এক সময় তুমি রিপ হয়ে গেছো। রিপ, রিপ মানে বুঝো, কমেন্টে অনেকেই বলবে ভাইয়া রিপ মানে হচ্ছে রেস্ট ইন পিচ। না ভাইয়া, রিপ মানে রেস্ট ইন পিচ না, রিপ মানে কি রেজাল্ট ইজ পাবলিশড, ঠিক আছে, রেজাল্ট ইজ পাবলিশড, ঠিক আছে। তুমি ম্যাথ করতে করতে দেখবা তোমার ভার্সিটি পরীক্ষার রেজাল্ট কি বলো তো দিয়ে দিছে। সুতরাং এইভাবে এইসব ম্যাথ করা যাবে না। এখানে শ্রাবণ ভাইয়ের একটা ট্রিক্স ফলো করতে হবে। কি বলছি ট্রিক্সটা খেয়াল করো ভাইয়া, শ্রাবণ ভাইয়ার একটা ট্রিক্স ফলো করবা, দুনিয়ার সব ম্যাথ একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। খেয়াল করে মনে করো অপশন দেওয়া আছে 32.56, বি দেওয়া আছে মনে করো 30.4, সি দেওয়া আছে মনে করো 28.1, ডি দেওয়া আছে মনে করো 22.6, এমন প্রত্যেকটা এমন মিটার পার সেকেন্ড এমন দেওয়া আছে। মিটার পার সেকেন্ড এমন কি বলতো দেওয়া আছে, মিটার পার সেকেন্ড এমন কি দেওয়া আছে, ঠিক আছে, এমন মান দেওয়া আছে। এরকম মান যদি দেওয়া থাকে এ বি সি ডি, তাহলে কীভাবে তুমি অ্যান্সারটা বের করবা, খেয়াল করো ভাইয়া তুমি কীভাবে অ্যান্সারটা বের করবা একটু খেয়াল করো। দেখো 25, 30, 35 এদের মাঝখানের মানটা কত, একদম ঠান্ডা মাথায়, এদের মাঝখানের মানটা কত 25, 30, 35, এদের মাঝখানের মানটা কত 30। খেয়াল করো 30-এর একদম ক্লোজ কোন মানটা আছে দেখো তো 30.4, এটাই আমাদের অ্যান্সার, খেলা শেষ। তার মানে এরকম 3টা ভ্যালু যদি দেওয়া থাকে মাঝখানের ভ্যালুটার কাছাকাছি যেটা থাকবে ওটাই আমাদের কি বলতো অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার।
খেলা শেষ। মনে করো দেওয়া আছে 20, 30, 40 এরকম 3টা বেগ দেওয়া আছে, ঠিক আছে? 20, 30, 40 দেওয়া আছে, একই মান নিয়ে নিছি নাকি? তাহলে কি হবে? একই হয়ে গেল, এটা একই হয়ে গেল। এমন নাও, মনে করো 10, কি হলো, মনে করো 10, 20 কি দেওয়া আছে? 30 কি দেওয়া আছে? 10, 20 কি দেওয়া আছে ভাই? 30 দেওয়া আছে। এদের মাঝখানে মানটা কত? 20। 20-এর আশেপাশে যে মানটা থাকবে ওটা আমাদের কি বলতো? অ্যান্সার। খেলা শেষ। আশা করি বুঝতে পারছো। চলে আসি ভাই আমরা পরের ম্যাথে। খেয়াল করো কি বলছে, স্থির অবস্থায় একটি বস্তুকণার ভর, কি বলছে ভাই খেয়াল করো, স্থির অবস্থায় একটি বস্তুকণার ভর এত, কণাটি এত বেগে গতিশীল থাকবে, ওই অবস্থায় এর ভর কত হবে? স্থির অবস্থায় একটি বস্তুকণার ভর এত, কণাটি এত বেগে গতিশীল থাকলে ওই অবস্থায় এর ভর কত হবে? দেখো বহুত কথাবার্তা বলছে, এই ম্যাথে দুইটা ট্রিক্স আমি আগে থেকেই লিখে রাখছি। খেয়াল, দুই ট্রিক্স আগে কি লিখছি খেয়াল করো, বেগ যদি কি হয় খেয়াল করো, এত হয় বা এত হয়, 0.6c মানেও যা 1.8 10⁸ আমার একই কথা। এটা খুব ফেমাস মান, বইয়ের খুব ফেমাস মান, ভার্সিটি ভর্তি পরীক্ষা অনেকবার, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা অনেকবার আসছে। 2.4 × 10⁸ অথবা 0.8c এরা যদি হয় তাহলে খেয়াল করো এর মানটা কত হবে। এর মানটা খেয়াল করো, পরে বলছি আমি একটু। এই 2.4 যেই কথা, 0.8cও কিন্তু আমার এই কথা। এরকম যদি বেগের মান যদি এমন দেওয়া থাকে তাহলে মনে রাখবা √1 - v²/c² মান কত আমাদের? 0.8। আর যদি এরকম 0.8 থাকে তাহলে এই পুরো পার্টটার মান 0. কত আমাদের? 6। মনে রাখার সুবিধার জন্য বলি, এখানে 0.6c থাকলে 0.8 ধরবো, 0.8c থাকলে আমরা এটা ধরবো। ভাইয়া আমি না ভালো করে বুঝি নাই, কি বুঝাইছেন আপনি? একটা ম্যাথ দিয়ে বুঝাই ভাই, ক্লিয়ার হবে। ম্যাথ দিয়ে বুঝাই একটা। আচ্ছা, এই ম্যাথটা দিয়ে বোঝানো যেতে পারে, এই ম্যাথটা বোঝানো যেতে পারে। খেয়াল করো এখানে আসি কি বলছে, স্থির, ওই ম্যাথটা একটু পরে করবো আমরা। স্থির অবস্থায় কি বস্তু কণার ভর এত, কণাটি 0.8c বেগে গতিশীল থাকলে ওই অবস্থায় এর ভর কত হবে? 0.8c খুবই একটু কমন একটা মান বলছিলাম। খেয়াল করো ফর্মুলা কি, m = m0 √1 - v²/c²। আমরা জানি স্থির অবস্থায় ভর হচ্ছে m0 আর গতিশীল অবস্থায় ভর হচ্ছে আমাদের কি? m। তাহলে খেয়াল করি ম্যাথে চাওয়া হয়েছে m এর মানটা চাওয়া হয়েছে, গতিশীল থাকলে ওই অবস্থায় ভর মানে গতিশীল ভরটা চাওয়া হয়েছে, m চাওয়া হয়েছে। তাহলে খেয়াল করি ম্যাথটা আমরা কীভাবে করবো, m0 এর ভরটা কত? 10⁻²৪। কত? 10⁻²৪। এই পুরোটুকুর মান কত হবে বলছিলাম খেয়াল করো, 0.8 থাকলে বলছিলাম 0.6 হবে সলিড। দেখো লিখে রাখছিলাম 0.8 অথবা 2.4 × 10⁸ থাকলে আমরা এই পুরোটুকুর মান ধরবো 0.6 ধরবো আমরা। একটু মনে রাখো ভাইয়া, এগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, এটা ধরলাম আমরা। তাই যদি আমরা ধরি তাহলে মানটা কি আসবে? 0.6 আসবে। ভেরি গুড। এই পয়েন্টটা যদি উঠায় দিই উপরে কি 10 হবে একটা, পয়েন্টের জন্য 1, একের জন্য 0 একটা, তাহলে 10⁻23 নিচে আমাদের কি 6 আছে। খেয়াল লিখতে পারি 1/6 × 10⁻23। আমরা জানি 1/3 মানে কত? 0.3। 1/6 মানে কত? খেয়াল করো 1 এ বেশি খো, হাফ মানে কত? 0.5। 1/3 মানে কত? 0.3। 1/4 মানে কত? 0.25, তাই না? 1/5 মানে কত? 0.2। এগুলো জানি না, আমরা শিখাইছিলাম কিন্তু আমি মনে হয় শিখাই নাই। তাহলে একটু শুরু থেকে, একটু শুরু থেকেই ক্যালকুলেশনটা শিখাই আসি তোমাদের আমি, এটা খুব দরকার শেখা। খেয়াল করো হাফ মানে কত? 0.5। 1/3 মানে কত আমাদের? খেয়াল করো 0.3। 1/4 মানে কত? 0.25। 1/5 মানে কত? 0.2। 1/6 মানে কত? খেয়াল করো 0.16। এমন হচ্ছে আমাদের কি বাংলা একটু আমরা মনে রাখবো, মুখস্থ রাখবো, বা তুমি হাতেও করে নিতে পারো। তোমার মানটা কত আসছে? 1/6। সো কী হবে অ্যান্সার? খেয়াল করো এই হচ্ছে 0.16 10⁻23। ঠিক আছে? কোনো কারণে আমি পয়েন্ট যদি এবার ডানে সরাই, এই পয়েন্টটা খেয়াল করো, অ্যান্সারটা কত আসছে খেয়াল করো একটু, অ্যান্সার 0.16 আসছে। সো হোয়াট ক্যান আই ডু? 0.16 10⁻23। যদি খেয়াল করো পয়েন্টটাকে ডানে আমি সরাই তাহলে কি হবে? খেয়াল করো
পয়েন্টটাকে যদি আমি ডানে সরাই তাহলে কী হবে বলছিলাম 10 দিয়ে কিন্তু ভাগ হবে। পয়েন্টটাকে বামে সরালে হয় গুণ, 1 ঘর সরালে 10, 2 ঘর সরালে 100, আর ডানে সরালে কী হবে ভাগ হবে। তাহলে কী হবে খেয়াল করো, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার প্লাস মাইনাস হয়ে যাবে 24 হবে। এটা ম্যাথটা আমাদের কিন্তু ভাইয়া হয়ে গেল। চলে আসি, তাহলে নিজেরা একটু এই ম্যাথটা করবা। এটা তো করাইছি আমি, এটা করাইছি এটা। এবার কি দেওয়া আছে খেয়াল কি বলছে, দেখো একই ম্যাথ। স্থির অবস্থা একটি বস্তু কণার ভর এত, কণাটি এত বেগে গতিশীল থাকলে ওই অবস্থার ভর কত। এইগুলা ভাই মিনিমাম পরীক্ষায় 5 থেকে 6 বার পরীক্ষায় আসছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসতে আমি লিখি না আসলে, কত লিখবো আর, ঠিক আছে, অনেক পরীক্ষা এগুলো কিন্তু আমাদের আসছে। তাহলে খেয়াল করো এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি, খেয়াল করো ওই একই রকম ম্যাথ, গতিশীল অবস্থায় ভর চাওয়া হয়েছে। তাহলে আমরা জানি এম ইকুয়াল টু কি, এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই কি সি স্কোয়ার। তাহলে খেয়াল করো এখানে কি আছে আমাদের, এম নট এর মানটা কত, 10 টু দি পাওয়ার মাইনাস 24। এম নট হচ্ছে স্থির অবস্থায় ভর, এটা আমরা বসিয়ে দিলাম, স্থির অবস্থায় ভরটা বসালাম, গতিশীল ভরটা আমাকে চাওয়া হয়েছে। আমরা জানি যদি আমাদের কি বেগটা এরকম দেওয়া থাকে অথবা 0.6 দেওয়া থাকে, তাহলে এই পুরোটুকুর মান কত আসে, 0.6 0.8 আসে, 0.8। তাহলে খেয়াল করে এটা কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার মাইনাস 24। এই পয়েন্টটা উঠায় দিলে কি হবে, পয়েন্টের জন্য 1, 1 ঘরের জন্য একটা 0। তাহলে 1/8 মাল্টিপ্লাই 10 টু দি পাওয়ার মাইনাস 24। 1/8 মানে হচ্ছে 0.125, 10 টু দি পাওয়ার মাইনাস 24 শেষ। 1/8 তুমি হাতেও গুণ করে ভাগ করে দেখতে পারো যে কত হয়, ঠিক আছে, কত হয় দেখতে পারো। দেখো যায় না, পয়েন্ট 0 দাও 8, 1 2 দাও যায় না, 0 8 দুগুণি 16, 2 4 5 40, 0.125 এভাবে এটা আসছে, ঠিক আছে, এটা আমরা বুঝে গেলাম। তাহলে চলে আসি এই ম্যাথটা একটু করে ফেলবো আমরা। কি বলছে, এটাও 3 স্টার দাও, ঠিক আছে, এটা জগন্নাথ ইউনিভার্সিটি বা জাস্ট জ দিয়ে কোথাও একটা আসছিল, আমার খেয়াল নাই, ঠিক আছে, জ দিয়ে কোথাও একটা আসছিল এই ম্যাথটা, আমার খেয়াল নাই কোথায় আসছিল। কি হবে দেখি একটু আমরা, সমভাবে আহিত দুটি পৃথবল 2 মিলিমিটার বায়ুতে ব্যবধানে রাখলে পরস্পরকে এত বলে বিকর্ষণ করে, প্রত্যেক পৃথবলের আদানের মান কত। কি পৃথবল মিথবল বলছে খেয়াল করো, এত মানে আদান, ভাই আদানের ফর্মুলা আমরা তো আদানের জানি না, আদান দূরত্ব কি ফর্মুলা হয়, কুলম্বস ল পড়ছি না আমরা, জানি তো এটা আমরা, এখানে পৃথমিত বলটাল বলে কঠিন করে ফেলছে। দেখো আলটিমেটলি কি, আলটিমেটলি হচ্ছে এফ কি বলছে, সমভাবে আহিত পৃথবল এত বায়ুতে ব্যবধানে রাখলে পরস্পরকে এত বলে কি করে বিকর্ষণ করে, প্রত্যেক পৃথবলের আদানের মানটা কত। এফ এফ ইকুয়াল টু কি 1/4 পাই এপসিলন নট Q1 Q2 ডিভাইড বাই কি ডি স্কোয়ার। এটার মানটা কত আমাদের 9 ইন্টু 10, না আগে মানটা না বসাই আমরা, কি বলছে দেখি একটু আমরা, ক্যালকুলেশন অনেক খেলা আছে এই ম্যাথে। সমভাবে আহিত কথাটার মানে কি, সমভাবে আহিত দুটি পৃথবল মান, তার মানে হচ্ছে Q1 সমান সমান কি Q2 ইকুয়াল টু কি আমাদের Q, Q1 Q2 ইকুয়াল টু কি বলো তো আমাদের Q। তাই যদি আমাদের হয়, ঠিক আছে, Q1 পরে কি বলছে, Q2 সমান সমান কি বলছে আমাদের Q বলছে, তাহলে কি করব খেয়াল করো, 1/4 পাই এপসিলন, একটু দাঁড়াও, আসি আমরা, এটা আমাদের কি হবে খেয়াল করো, কিউ স্কোয়ার হবে, এটা আমাদের কি হবে ডি স্কোয়ার হবে, কিউ স্কোয়ার ডি স্কোয়ার, ঠিক আছে, যেহেতু সমান, যেহেতু দুইটা কিউ সমান, এ হচ্ছে এফ। ম্যাথে আমাকে আদানের মান মানে কিউ এর মানটাই চাওয়া হয়েছে, তাহলে আমরা কি লিখতে পারি খেয়াল করো, আমরা কি লিখতে পারি, আমি কি লিখতে পারি এফ ইন্টু 4 পাই এপসিলন নট ইন্টু ডি স্কোয়ার লিখতে পারি ভাই, ইকুয়াল টু কি আমাদের কিউ স্কোয়ার। এই স্কোয়ারটা যদি উঠায়া দিই তাহলে আমার এখানে কি হবে, দেখো তো রুট ওভার হবে না একটা, তাহলে দেখো এফ এর মানটা কত হবে, এফ এর মানটা কত দেওয়া আছে খেয়াল করো, 4 ইন্টু, এই সাইডে লিখি ক্যালকুলেশনের জন্য সুবিধা হবে আমার, এফ এর মানটা কত খেয়াল করো, এফ এর মানটা হচ্ছে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 গুণ 4 পাই এপসিলন নট। ভাই স্মার্টনেস অনেক বড় জিনিস, এই মানটা কত হবে আমাদের 4 পাই এপসিলন নট, এই মানটা কত বসাবো আমরা,
খেয়াল করো কত বসাবো আমরা। অনেকে ব্যাক কলের মতন 4, পায়ের মান 3.1416, অ্যাপসিলনের মান 8.854, 10⁻³ এমন মান অনেকে বসাবে। যারা বোকা, যারা এই মানটা বসাবে তার জীবনে আর এই ম্যাথ মিলবে না, জীবনে আর মিলবে না। চালাক হও। তুমি জানো 1/4 পাই অ্যাপসিলন নট সমান সমান হচ্ছে 9×10⁹, রাইট? এটা যদি বোথ সাইড উল্টালে কি হবে? 4 পাই অ্যাপসিলন নট ইকুয়াল টু 1/9×10⁹ হবে না? অ্যাম আই রাইট? এটাকে বোথ সাইড উল্টায় আমি দিই, এমন মানটা আমার আসবে। তাইলে খেয়াল করো এখানে মানটা কি আসবে? তাহলে খেয়াল করো এইটুকের মান কত আলটিমেটলি? 1/, মান যে এত হয়, উল্টালে কি এই মানটা আসবে? 9×10⁹ মাল্টিপ্লাই ডি স্কোয়ার, ঠিক আছে? ডি স্কোয়ারের মানটা কত, ঠিক আছে? তাহলে ডি স্কোয়ারের মানটা কত? ডি এর মানটা কত? খেয়াল করো, সমাবে আহিত দুটি পৃথক বল 2 মিলিমিটার বায়ুতে ব্যবধানে রাখলে, 2 মিলিমিটার বায়ুতে ব্যবধানে রাখলে কথাটার মানে কি খেয়াল করো, এই 2 মিলিমিটার দেওয়া আছে, ডি এর মানটা দেওয়া আছে। তাহলে 2 মিলিমিটারকে মিটার নিলে কি হবে? 2 × 10⁻³ 1000 দিয়ে ভাগ করতে হয় মিলিমিটার থেকে মিটার নেওয়ার জন্য। তো এইভাবে লিখলাম এটাকে আমি 2 × 10⁻³ ঠিক আছে? তাই যদি আমাদের হয় তাহলে কিভাবে ম্যাথ করব খেয়াল করো। আচ্ছা একটু আসতে, এখানে যদি ডি কিন্তু স্কোয়ার আছে, তাহলে এটা স্কোয়ার হয়ে যাবে এটা আমাদের। তাহলে কি হবে দেখো, 4 × 10⁻⁵ গুণ 2 দুগুণী 4, 3 দুগুণী কি 6, -6 হবে। নিচে 9 × 10⁻, কি আছে 9, তাহলে 4 4 কি হলো 16, মন দিয়ে বুঝো। উপরে হলো 16, 10⁻, 6 আর 5 কত হয় বাবা? 6 6 আর 5 11, -11। এই 9 যদি উপরে যায় তাহলে কি হবে? মাইনাস হবে। তাহলে 10⁻⁹, নিচে আমাদের কি আছে? অনলি 9। তাহলে দেখো 16কে রুট করলে কত হয়? 4, 9 করলে কত হয়? 3, গুণ 11 আর 9 কত? 20, 10⁻⁻20। খেয়াল করো রুট ওভার কিন্তু একটার উপরে আছে, রুট ওভার কিন্তু একটা আছে, বুঝো খেলা আছে এখানে। আসল খেলা কিন্তু মাত্র শুরু হইলো এখন, এখন আসল খেলা শুরু হইলো। কি আছে? 4, নিচে কত? 3, রুট ওভার 10⁻, কি আছে আমাদের? -20, মনে রাখবা। এরকম পাওয়ারকে রুট করলে পাওয়ার অর্ধেক হয়ে যায়। কি বলছি? পাওয়ার আছে 20, হয়ে যাবে কত? 10, পাওয়ার 24 হবে কি 12, পাওয়ার 30 হবে কত? 15। পাওয়ারকে রুট করলে পাওয়ার কি হয়ে যায়? অর্ধেক হয়ে যায়। তাহলে 4/3 মাল্টিপ্লাই 10⁻⁻10। 4/3 মান কত আমাদের? 4/3 মান দেখো করে দেখি আমরা। 4/3, 4 3 অক্ষে 3, 1 1 0 3 3 9, তাহলে কত হবে দেখো আমাদের? 3 3 1.3। তাহলে খেয়াল করো 1.3 × 10⁻⁻10। কার মান চাওয়া হয়েছে ম্যাথে আমাদের? আধান, আধান নেই কি? কুলম, কুলম, শেষ। তাহলে 1.3 খেয়াল করো কি বলছি? 1.3 × 10⁻⁻10 কুলম। এটা ম্যাথ কিন্তু আমাদের হয়ে গেছে, ডান। মাশাআল্লাহ, এটা আমাদের হয়ে গেল। বেশ ঠিকই একটা ম্যাথ ছিল, আজকে তোমরা বুঝছো। এবার চলে আসি পরমাণু মডেল চ্যাপ্টারে আর একটা ম্যাথ, আমরা পারবো কিনা দেখি একটু। আমরা কি বলছে? হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ইলেকট্রনের শক্তি বের করো। দেওয়া আছে কি? খেয়াল করো, দেওয়া আছে কি? ইলেকট্রনের ভর। কি দেওয়া আছে খেয়াল করো? ইলেকট্রনের কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। ইলেকট্রনের কি দেওয়া আছে খেয়াল করো? ইলেকট্রনের ভর দেওয়া আছে। তাহলে খেয়াল করি ইলেকট্রনের ভরটা যদি দেওয়া থাকে আমাদের, তাহলে খেয়াল করি কিভাবে ম্যাথগুলো আমরা করব। হাইড্রোজেন পরমাণুর, সরি ভাই অন্যমনস্ক হয়ে গেছিলাম। আমার আসলে একটা ইম্পর্ট্যান্ট ফোন আসার কথা, টেক্সট আসার কথা, এখনও আসতেছে না। আসি, খেয়াল করো কি বলছে আমাদের ম্যাথে। আসি ভাই। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ইলেকট্রনের শক্তি বের করো। তাহলে ন্যাচারালি আমরা যে বেসিক নিয়ম যেটা আমাদের খেয়াল করো, এই হচ্ছে আমাদের বেসিক নিয়ম ভাই, ঠিক আছে? এত বড় ক্যালকুলেশন তো হাতে করা কোনোভাবেই পসিবল না। এই ম্যাথগুলো কিন্তু খেয়াল করো তুমি, রেফারেন্সগুলো আমি দিতে ভুলে গেছি। গুচ্ছ বলো, ঢাকা ভার্সিটি বলো, জাহাঙ্গীরনগর, মিনিমাম 15 থেকে 20 বার আসছে।
এই টাইপের ম্যাথ। এই যে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের শক্তিপথের মানটা বের করো। খেয়াল করো এখানে একটা শর্টকাট আমি তোমাকে শিখাচ্ছি, শ্রাবণ ভাইয়ের একটা শর্টকাট শিখে রাখো, কাজে লাগবে তোমার। সেটা কি? En ইকুয়াল টু -13.6 ডিভাইড বাই কি এন স্কোয়ার। En ইকুয়াল টু কি বলছি? -13.6 ডিভাইড বাই কি বলছি? এন স্কোয়ার। তাহলে খেয়াল করো এই হচ্ছে -13.6, এন মানে কত? এন হচ্ছে কক্ষপথের সংখ্যা। আমাকে বলছে প্রথম বোর কক্ষপথের কথা বলছে, প্রথম বোর কক্ষপথের কথা বললে এন এর মানটা কি হবে? 1 হবে, 1। তাহলে এই হচ্ছে 1 এর স্কোয়ার -13.6। এটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। আর শক্তির এককটা আমরা ইভি দিয়ে প্রকাশ করি, এই হচ্ছে ইভি আমাদের হয়ে গেল। ঠিক আছে, মজার বিষয় খেয়াল করো যে প্রথম বোর কক্ষপথ না বলে দ্বিতীয় বলতো, তাহলে এন এর মানটা এখানে কি বসাতাম? 2 বসাতাম। তৃতীয় বললে আমরা 3 বসাতাম। ঠিক আছে, এটা আমাদের হয়েছে। এরপরে চলে আসি, খেয়াল করো একই অধ্যায়ের আরেকটা ম্যাথ, সেটা কি বলছে খেয়াল করো। 14 মিনিট শেষে কোন তেজস্ক্রিয় পলোনিয়ামের এত অংশ অবশিষ্ট থাকে, অর্ধায়ু কত? অর্ধায়ুর ম্যাথ ভাইয়া গুচ্ছ ভার্সিটি, ঢাকা ভার্সিটি মিলাইলে সব মিলালে তুমি দেখবা না হলো 20 থেকে 25 বার পরীক্ষায় আসছে। এতবার আসছে যে এটা দিতে আমি ভুলে গেছি। ঠিক আছে, খেয়াল করো এই হচ্ছে বেসিক নিয়ম লনের ক্যালকুলেশন। খেয়াল করো লনের ক্যালকুলেশন তো ভাইয়া হাতে করা পসিবল না, তাই না? এটা তো যতই যা বলি আমি, হাতে কোনোভাবেই কিন্তু আমি করতে পারবো না, হাতে ক্যালকুলেশনটা আমি করতে পারবো না। তাহলে যদি আমি হাতে করতে না পারি তাহলে আমি কীভাবে আসলে করব? যদি আমি হাতে করতে না পারি কীভাবে আমি করব? খেয়াল করো 14 মিনিট শেষে কোনো তেজস্ক্রিয় পলোনিয়ামের এত অংশ অবশিষ্ট থাকে, মোটটির অর্ধায়ু কি বলছে কত? অর্ধায়ু কত, সরি দেখে যাই একটু, অর্ধায়ু কত বের করতে হবে। দেখো এখানে একটা শর্টকাট তোমাকে শিখাই, খেয়াল করো। এভাবে তুমি যদি করো তোমার জন্য আহামরি হবে না, ম্যাথ তোমার জন্য ইজি হবে। খেয়াল করো অর্ধায়ু হচ্ছে আমার টি হাফ। টি হাফ সমান সমান কি বলছি ভাইয়া? টাইম ডিভাইড বাই কি বলছি আমি? পাওয়ার। টাইম ডিভাইড বাই পাওয়ার। আমার টাইমটা কত? খেয়াল করো টাইমটা কত? টাইম মনে হচ্ছে আমার 14 মিনিট, এই হচ্ছে আমি 14 দিব এইখানে। পাওয়ারটা কত? এইখানে যে মানটা থাকবে এই মানটাকে আমি কম্পেয়ার করব 1/2 এর সাথে। জেনে সে কম্পেয়ার করি, খেয়াল করো এন এর মান কত বসালে 16 হয়। এন এর মান যদি আমি 4 বসাই তাহলে কি হয়? আমার 16 হয়। তাহলে পাওয়ার আমার 4 হবে। যদি এখানে 1/8 থাকতো, 1/8কে আমি কম্পেয়ার করতাম 1/2 এর সাথে। এন এর মান কত বসালে 8 হয়। এন এর মান যদি আমি 3 বসাই তাহলে আমার 8 হয়। যদি 4 4 2 8, তাহলে পাওয়ার এখানে 3 হতো। তাহলে খেয়াল করো তাহলে অ্যান্সার কী হবে দেখো 7/2 মিনিট শেষ। তাহলে অ্যান্সার কী হবে দেখো 3.5 মিনিট আমি লিখতে পারি এটাকে। 7.5 7-এর অর্ধেক 3.5 হয়ে গেল। তাহলে খেয়াল তোমরা আমাকে বলবা এখানে যদি মনে করো 1/16 না থেকে 1/ মনে করো 32 থাকতো তাহলে অ্যান্সারটা কত হতো? আমার কমেন্টে তোমরা একটু আমাকে জানাবা। ঠিক আছে, প্রত্যেকটা ম্যাথে কিন্তু অনেকবার ভাইয়া পরীক্ষায় আসার মতন ম্যাথ। 1/32 থাকলে কত হতো জানাবা। এখানে মনে করো 1/4 থাকলে কত হতো আমাকে জানাবা। অর্ধায় কত হতো ক্যালকুলেশন করে কমেন্টে আমাকে তোমরা জানাবা। তাহলে চলে আসি আমি পরবর্তী ম্যাথে চলে আসি। দেখো ভাইয়ারা কি বলছে, দেখো 3.5 মিনিট অ্যান্সার। হ্যাঁ দেখো গুচ্ছ 22-23-এ কিছু ম্যাথ আসছে, গুচ্ছ 22-23 এই ম্যাথগুলো আমরা কীভাবে করব একটু আমরা দেখি ভাই। গুচ্ছ 22-23-এ কোন ম্যাথগুলো কেমন আসছে একটু আমরা দেখব। গুচ্ছ 22-23, ঠিক আছে? আচ্ছা দেখি গুচ্ছ 22-23 একটু আমরা করা শুরু করি। গুচ্ছ 22-23, এত কম্পাঙ্কের আলো এত কার্য অপেক্ষক সম্পূর্ণ ধাতব পৃষ্ঠে আপতিত হলে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি কি বলছে আমাকে কত? ভাইয়া আমি তোমাদের গুচ্ছ যে আমাদের যে ব্যাচটা আছে এই গুচ্ছ ব্যাচে আমি একদম ছবি এঁকে কীভাবে আলো পড়তেছে, সূচন কম্পাঙ্ক কি, কার্য অপেক্ষক কি, খুব ভালো করে বুঝাইছি ছবি এঁকে এঁকে। ইভেন এখানে যে ফর্মুলাটা আছে এই যে এটা, এই ফর্মুলাটা কীভাবে আসছে তাও আমি দেখাইছি, তোমার নিজেরা খুব ভালোভাবে ফিল করতে পারো। কিন্তু এটা হাতে ক্যালকুলেশন ক্লাস তো, আর একদম লাস্ট মুহূর্তের ক্লাস, সো আমি আর প্যারা তোমাদের দিব না, তোমরা নিজেরা একটু এখন মুখস্থই করো। এটা কি মুখস্থ করবা? ফর্মুলাটা মুখস্থ করবা। ইকে সমান সমান ই মাইনাস কি ডাব্লু নট। ডাব্লু নট কার্য অপেক্ষক, ই কি হচ্ছে আমাদের গতিশক্তি, আর ই হচ্ছে আমাদের আপতিত আলোর শক্তি। ঠিক আছে, এই ক্লাসে আর বেসিকটা বুঝালাম না, ফর্মুলাটা দেখো। দেখো মেয়ে চা হয়েছে সর্বোচ্চ গতিশক্তিটা আমার কাছে চা হয়েছে, অর্থাৎ খেয়াল করো ইকের মানটা আমার কাছে চা হয়েছে। তাহলে ইর মানটা আমার দেওয়া আছে, হয়তো ডাব্লুর মানটা আমার বসাইতে হবে। খেয়াল করো আমরা জানি, তাহলে দেখো এই ইকেটা এই জায়গা নয়, এইখানে আমার
এই কেটা হচ্ছে আমার এই যে, আর এই ই আমরা জানি ই ইকুয়াল টু কি লেখা যায়, এইচ নিউ, ফর্মুলা আছে একটা এইচ নিউ, ঠিক আছে। তুমি বলতে পারো ভাই এখন তো এফ লিখছে, ভাই এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট আর নিউ হচ্ছে আমাদের সূচন কম্পাঙ্ক, কোনো কোনো বইয়ে নিউ দিয়ে প্রকাশ করে, কোনো কোনো বইয়ে এফ দিয়ে প্রকাশ করে, তোমাদের এখানে এফ দিয়ে প্রকাশ করছে। এই ফর্মুলার এই মাইনাসটা এই যে, আর ডাব্লিউ নট হচ্ছে আমাদের কার্য অপেক্ষক, এই মানটা আমাদের দেওয়া আছে প্রশ্নে। কি বলছে খেয়াল করো, এত হার্জ কম্পাঙ্কের এত কার্য অপেক্ষক সম্পূর্ণ, মানে ডাব্লিউ নটের মানটা আমার দেওয়া আছে। এই যে ডাব্লিউ নটের যে মানটা দেখো, এই ডাব্লিউ নটের মানটা কত, এই যেটা আমি বসালাম, এই যে এই মানটা আমি বসায় ফেললাম। এবার এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটা আমি বসায় ফেলছি। এফ এর মানটা কত দেওয়া আছে, 2 × 10⁻15 দেওয়া আছে, এই মানটা আমি এখানে বসালাম। এইবার মজার কাহিনী হচ্ছে খেয়াল করো, ক্যালকুলেশন ভাইয়া কীভাবে করবো, বিশাল বড় ক্যালকুলেশন, তুমি ক্যালকুলেশন করতেই হবে না, এমনিই ম্যাথ মিলে যাবে। ভাই এটা কি 6.63 না, দেখতে খুবই উইয়ার্ড লাগছে, ভালো লাগতেছে না। 6.63 কি আমি কাছাকাছি মান 6.5 ধরে নিব, তাহলে 6.5 গুণ 2 কত হয়, 6 × 2 = 6, 6 = 12, তাহলে 13 হবে, 6.5 6.5 কত হবে, 13 হবে। এই যে আমি 13 লিখলাম, পয়েন্টের পরে কোনো ক্যালকুলেশন আমি 13ই ধরবো, আমি কোনো রাখবো না, মান রাখবোই না আমি 13। আর এখানে 3.26 এই মানটা আমার ছিল। এখন আমি বলছি পয়েন্টের মান রাখবো না, তাহলে 13 থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিলে কী হবে দেখো তো, আমার 13 থেকে 3 বাদ দিলে কী হবে, আমার 10 হবে, এই 10 আমার আসছে, তাহলে 10 × 10⁻19 হচ্ছে আমাদের কি অ্যান্সার। ম্যাথ আমাদের হয়ে গেল, শেষ, ঠিক আছে। এখন ওরা এক ঘর পরে পরীক্ষায় রাখছে অপশন, আমি যদি এই পয়েন্টটাকে বাম দিকে সরাই, তাহলে কি বলছিলাম, বাম দিকে সরাইলে কী করতে হবে আমার বলো তো, আমি যদি বাম দিকে সরাই তাহলে আমার 10 দিয়ে কী করতে হবে, গুণ দিতে হবে, 26 10⁻19 গুণ 10 দিয়ে এক ঘর আমি সরাই, তাই না, তাহলে কী হবে 1.26 10⁻18, শেষ হয়ে গেল। তাহলে এই ম্যাথটা কোনো ম্যাথই না, জাস্ট কি শিখাইছি দেখো, এই যে আমার তাহলে এখানে শিক্ষণীয় বিষয়টা কি, এই যে আমরা এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.63 10⁻34 ধরি, যখন ক্যালকুলেশন পেপার আসবে এই 6.63 না ধরে 6.5 ধরবো, তাহলে ম্যাথটা ইজি হয়ে গেল আমার। গুচ্ছ 22-23 কি বলছে, এত গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের ভর কত, ঠিক আছে। খেয়াল করি আমরা এই ম্যাথটা আমরা করি, এই ম্যাথটা আমরা কীভাবে করতে পারি ভাইয়া দেখো, একটু আমরা বুঝে নিই, কীভাবে ম্যাথটা আমরা করব। এত গতিশক্তি সম্পন্ন একটি ইলেকট্রনের ভর কত কেজি, এত গতিশক্তি সম্পন্ন মানে কি, ইকে, একটি ইলেকট্রনের কি বলছে, ভর মানে কত, এম চাওয়া হয়েছে। দেখো আমরা অ্যাজ ইউজুয়াল ফর্মুলা আমরা কি জানি, খেয়াল করো, ইকে = mc², গতিশীল ক্ষেত্রে কি লিখতে পারি খেয়াল করো, m - m0 c² লিখতে পারি, কিন্তু এটা আমরা লিখতে পারি না, আমরা হ্যাঁ অবশ্যই লিখতে পারি এটা আমরা, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে খেয়াল করি একটু আমরা ম্যাথটা কীভাবে করতে পারি, দেখো কীভাবে আমরা করব। আচ্ছা আমার কাছে মনে হয় আমি এটা হাতে করে দিই, নাকি এভাবেই বুঝাইতে, এভাবে বুঝালে তাড়াতাড়ি হয় এই আর কি। দেখো ভাই ইকে = এই হচ্ছে আমাদের ফর্মুলা ছিল, দেন ম্যাথে কার মানটা হয়েছে, ভর, কার মানটা হয়েছে ভাই খেয়াল করো, ভরের মানটা আমার কাছে চাওয়া হয়েছে ম্যাথে, তাহলে ভরের মানটা আমরা কী বের করবো খেয়াল করো। আচ্ছা আমি এভাবে না করাই, আমি একটু হাতে করে দিবে, আমারও বুঝাইতে সমস্যা হচ্ছে, বুঝাই মজা পাচ্ছি না আমি বুঝাইয়া, এখান থেকে আমি নিজে লিখে করাই দিই। খেয়াল করো কি বলছে, আমরা জানি ই = mc², ওইখান থেকে লিখতে পারি m - m0 c², এটা না লিখি আর, হ্যাঁ এটা। এবং খেয়াল করো আমি ক্যালকুলেশন এটা গুণ আছে ভাগ হয়ে যাবে, দেন m - m0 এখানে আমার থাকলো এখানে আমার, তাহলে m এর মানটা যদি আমি বের করি তাহলে m = কী হবে, e/c² প্লাস মাইনাসে প্লাস হয়ে যাবে m0। এর মানটা কত, এত গতিশক্তি সম্পন্ন মানে কি, ই মানে কত, 9 × 10⁻, কি বলছে আমাকে 15, সি আলোর বেগ 3 × 10⁻, কত আমাদের 8, এটার কি স্কোয়ার, m0 এটার মান কত জানি আমরা, ভর, ইলেকট্রন ভর হচ্ছে 9.1 10⁻31 আমরা জানি। তাই যদি হয় দেখো 9 × 10⁻−15, 3 × 3 = 9, 8 × 2 কী হবে 16 যোগ 9.1 10⁻31, এটা আমার কি কাটা, 9 আমার কি যাচ্ছে, কাটা যাচ্ছে, তাহলে আমি কি বলতে পারি খেয়াল করো,
থাকতেছে কি 9.1 গুণ 10⁻⁻31 যোগ এখানে কি থাকতেছে খেয়াল করো, যার কেউ নয় তার 1 10 কি থাকে প্লাস 16 পড়ে গেলে কি হবে -16 হবে, -31 এটা হচ্ছে। তাহলে 9 আর 1 কত 10, 9.1 10.1 10⁻31 খেলা শেষ হয়ে গেল। একটি ইলেকট্রনের ভর কত? ভর হচ্ছে কত আমাদের এত, ভর এত কেজি, ঠিক আছে, ভর এত কেজি, ভর কত আমাদের এত কেজি, আমাদের কি ভর, ঠিক আছে। এইটুকু আমরা মোটামুটি আমরা বুঝে গেলাম, ঠিক আছে। যাক, এটা আমাদের হয়ে যায়। যে পরের ম্যাথে চলে আসি আমরা। ম্যাথে কি বলছে, ম্যাথে আরেকটা ম্যাথ, এটাও দেখো গুচ্ছ 21-22 আসছে, সবগুলো ম্যাথই কিন্তু আমাদের গুচ্ছতে আসা ম্যাথ। শূন্য স্থানে কোনো তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য 6000 আর্মস্ট্রং হলে এর কম্পাঙ্ক কি বলছি ভাই, কত হার্জ হবে? কম্পাঙ্ক কি বলছে ভাই, কম্পাঙ্ক বলছে কত হার্জ হবে। খেয়াল করো, কম্পাঙ্ক কত হার্জ হবে, একটু ঠান্ডা মাথায় আমরা বুঝি। কম্পাঙ্ক কত হার্জ হবে, শূন্য স্থানে কোনো তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কম্পাঙ্ক চাওয়া হয়েছে। তাহলে আমরা কিন্তু অ্যাজ ইউজুয়াল জানি কম্পাঙ্ক নিউ চাওয়া হয়েছে, ই ইকুয়াল টু এইচ নিউ। খেয়াল করো ই ইকুয়াল টু কি জানি, খেয়াল করো ভাইয়া, ই ইকুয়াল টু হচ্ছে আমার কি এইচ নিউ, ঠিক আছে, এইচ নিউ। এখন খেয়াল করি নিউ হচ্ছে আমার কি কম্পাঙ্ক, তাহলে আমি কি বলতে পারি, খেয়াল করো কম্পাঙ্ক নিউ সমান সমান কি হবে, ই ডিভাইড বাই কি হবে আমাদের এইচ হবে। এই হচ্ছে আমাদের কি বলতো ফর্মুলা, এই হচ্ছে ফর্মুলা। কিন্তু খেয়াল করো আমাকে কিন্তু ই এর মান দেওয়া নাই, খালি দেওয়া আছে কি তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে আমাদের। তাহলে খেয়াল করো আমরা জানি কি, এখানে খেয়াল করো, আচ্ছা ম্যাথটা কই গেল আমার, এই যে আমরা জানি ই ইকুয়াল টু এইচ নিউ। তাহলে খেয়াল করো এখানে ই এর মান যেহেতু দেওয়া নাই, তাহলে আমি ম্যাথটা করতে পারতেছি না। বাট আমি নিউ সমান সমান কি জানি, নিউ সমান সমান কি জানি, সি বাই কি জানি ল্যামডা জানি। যেটা নিউ, খেয়াল করো তোমরা তো কনফিউজড হতে পারো যে ভাই নিউ আবার কোনটা, যেটাই কোনো বই এফ ইকুয়াল টু সি বাই ল্যামডা লিখা, কোনো বই সি বাই ল্যামডা লিখা। তাহলে সি এর মানটা দেওয়া আছে কত, দেখো সি এর মানটা কত, আলোর বেগ 3 × 10⁸ দেওয়া, আর এই যে ল্যামডা দেওয়া 6000 আর্মস্ট্রং। তাহলে খেয়াল করো এই হচ্ছে 6000 আর্মস্ট্রং, 1 আর্মস্ট্রং সমান সমান 10⁻⁻10 মিটার। তাহলে কি হবে দেখি একটু আমরা, 3 10⁸, 6 মানে 6 × 10⁻³ 10⁻⁻10, 3 কি দিয়ে 6 ভাগ করলে কি 2 মানে হাফ, তাই না, হাফ। এই 6000কে 10 কিউব লিখলাম, 3 2 হাফ, হাফ মানে কত 0 পয়েন্ট কত আমাদের 0.05 গুণ 0.5 গুণ 10, দেখো এটা কত ছিল 10⁻10 -7, -10 থেকে 3 চলে -7 থাকে, 7 বলে কি হবে 8 আর 7 15, তাহলে 15 হবে, 15 হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে 0.5 মাল্টিপ্লাই 10⁻15। এখন এটা কিন্তু অপশনে আমাদের নাই, খেয়াল করছো, আমরা কি জানি পয়েন্ট যদি ডান দিকে সরাই, আমরা খেয়াল করো পয়েন্ট বামে সরাইলে গুণ দিতে হয়, আর ডানে সরাইলে ভাগ দিতে হয়। এক ঘর সরাবো, তাহলে 10 দিয়ে কি ভাগ, তাহলে অ্যান্সার কি আসবে 5 × 10⁻14। এটা আমাদের কিন্তু হয়ে গেল ভাই, এটা হয়ে গেছে, এই যে করেও দেওয়া আছে, ঠিক আছে। কি বলছে খেয়াল করো, একটি কণা ভি বেগে চলে যায়, তার ভর স্থির ভরের কি হয়, খেয়াল করো ভাইয়া, কি হয় দ্বিগুণ হয়। এবং কি বলছে ম্যাথটা খেয়াল করো, যদি আলোর বেগ কি বলছে ভাই, খেয়াল করো, যদি কি বলছে আমাদের, যদি কি বলে, যদি সি আলোর বেগ হয় তবে কোনটি সঠিক, তবে কি বলছে খেয়াল করো, তবে কোনটি কি বলছে আমাদের সঠিক হবে, কোনটি সঠিক। আচ্ছা আসো করি আমরা। দেখো নর্মালি এই ম্যাথগুলো আসলে খুব একটা বেশি কঠিন না, ক্যালকুলেশন খুবই ইজি। বেগ চাওয়া হয়েছে, বেগ ইকুয়াল ফর্মুলা কি, ভি ইকুয়াল √1 - m0/m হোল স্কয়ার ইন্টু কি সি। আমাকে বলছে ভর স্থির ভরের কি বলছে, ভর কি বলছে, স্থির ভরের কি বলছে দ্বিগুণ, ভর স্থির ভর দ্বিগুণ। তাহলে আমি কি বলতে পারি m/m0 সমান কি 2। তাহলে বলতে পারো ভাইয়া এখানে তো m/m0 সমান 2, তাহলে এখানে হাফ হলো কিভাবে ভাই, এখানে তো m0/m ফর্মুলায়, খেয়াল করো ফর্মুলা m0/m, এটাই সবাই ভুল করে, সবাই 2 দিয়ে করে দিয়ে আসে, পরে দেখে অসংজ্ঞায়িত এসে পড়ে, ম্যাথে মিলতেছে না। তো উল্টালে কি হবে m0/m সমান কি হবে আমাদের হাফ। এই হাফটা এখানে আমরা বসালাম,
তাহলে 1/4 বিয়োগ করলে কি হবে দেখো তো, √3/4 ইন্টু কি আছে সি। আর মনে রাখবা 1/√2, এই লিখে রাখছি 1/√2 সমান সমান 0 পয়েন্ট কত 707, √2 মানে 1.41, √3 মানে 1.73, √3/2 মানে 0.8667। তাহলে খেয়াল করে √3/2 মানে কত 0.86, আর সি ছিল, সিটা আমার হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই ম্যাথের ট্রিক্সটা কি ছিল, এই জিনিসগুলো শেখা, এই মানগুলো শেখা। তোমরা কিন্তু খালি ম্যাথ শিখবা না, এখানে ম্যাথ শেখা কিন্তু মূল উদ্দেশ্য আমাদের না। আমাদের উদ্দেশ্য কি, ম্যাথও শিখবো পাশাপাশি কি বলতো এই ক্যালকুলেশনগুলো আমরা শিখবো। এটা শেখা হয়ে গেল আমাদের। এরপরে চলে আসি, খেয়াল করো 20 গুচ্ছ 21-22 আসছে, আগেরটা কোথায় আসছিল গুচ্ছ 21-22, তাহলে কি বলছে খেয়াল করো, আদর্শ গ্যাস অধ্যায়ের একটা ম্যাথ। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বায়ুর আপেক্ষিক আর্দ্রতা 70%। আপেক্ষিক আর্দ্রতা তার মানে কি, আর এর মানটা আমার দেওয়া 70% মানে কত 0.7। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এত, ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কি বলছে আমাদের কত। তাহলে আর ইকুয়াল টু স্মল এফ ডিভাইড বাই ক্যাপিটাল এফ। শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা কত মনে রাখবা, শিশিরাঙ্কে যে বাষ্পচাপ ওটা হচ্ছে স্মল এফ, আর নির্দিষ্ট তাপমাত্রা যেটা পাই বায়ুতে ওটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এফ। মেথে চাওয়া হয়েছে কার মানটা, ওই তাপমাত্রায় মানে কি নির্দিষ্ট তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ মানে ক্যাপিটাল এফ এর মানটা চাওয়া হয়েছে। পরীক্ষায় প্রায় সময় সহজ ম্যাথই আসে, আমরা বুঝি না স্মল এফ চাওয়া হয়েছে না ক্যাপিটাল এফ চাওয়া হয়েছে, ক্যাপিটাল এফ চাওয়া হয়েছে। শিশিরাঙ্কে যেটা ওটা হচ্ছে আমাদের স্মল এফ, এই যে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা আমাদের কি স্মল এফ, আর চাওয়া হয়েছে কোনটা আমাদের ওই তাপমাত্রা মানে ক্যাপিটাল এফটা চাওয়া হয়েছে। আর এর মান দেওয়া 70%। তাহলে কার মান চাওয়া হয়েছে খেয়াল করো, তাহলে এফ ইকুয়াল টু স্মল এফ ডিভাইড বাই আর। স্মল এফ এর মানটা কত আমাদের 14 গুণ 10⁻³ আর এর মান কত, আর এর মান কত আমাদের 0.7। পয়েন্ট উঠায় দিলাম, পয়েন্টের জন্য 1 সমান 10, 7 দুগুণী কত হবে 14, 2 তাহলে 2 ইন্টু 10⁻²। এই হচ্ছে আমাদের কি দেখতে হবে অ্যান্সার। তাহলে ক খ গ ঘ কোনটা আমাদের অ্যান্সার খেয়াল করো, গ মনে হবে অ্যান্সার। দেখি গ কীভাবে হয় খেয়াল করো, ওরা 2 ঘর রাখছে, ঠিক আছে 2 ঘর রাখলে কি হবে আমাদের একটা ডান দিকে সরালে 10 দিয়ে গুণ দিতে হয়, এই জন্য এটা আসছে। গ হচ্ছে আমাদের অ্যান্সার, হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এই ছিল হচ্ছে কি বলতো ভাইয়া, এই হচ্ছে আমাদের হাতে ক্যালকুলেশনের ক্লাস ছিল। সবাই একটু কমেন্টে আমাকে জানাবা যে আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগলো, আর নেক্সটে কোন টাইপের ক্লাস তোমরা আমার কাছ থেকে চাও জানাবা। তোমাদের সবার কমেন্ট আমি চেক করবো, কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট ক্লাস দিব, আর মাস্ট বি জানাবা ক্লাসটা কেমন লাগছে। আসসালামু আলাইকুম।